দেবো মেরুদণ্ড ভাঙে দেবো কেমন লাগে হ্যাঁ কেমন লাগবে 4 বছর বিয়ের আগ থেকে না বিয়ের পর থেকে হ্যাঁ কেউ লাগিয়ে দিচ্ছে না নিজে লাগছো কেন লাগছো কেন লাগছো ভালো লাগে এই মহিলা কি তোদেরকে কোনো কষ্ট দিছে কোনো ডিস্টার্ব করছে তাহলে তার সাথে কেন লাগছো এই কেন লাগছো তুই হ্যাঁ কেন লাগছো এমনি লাগছো এখন যে আজকে তোদেরকে মাইরা ফেলামু কোথা থেকে লাগছো কোথা থেকে লাগছো ওর বাড়ি থেকে কেন লাগছো ক্ষতি কি কি ক্ষতি করছো তার কি কি করছো এই বল কি কি করছো বল বল কি কি করছো ক আর কি করছো আর কি করছো বল বালিশটা নিয়ে আসো আর কি করছো বালিশটা নিয়ে আসো হ্যাঁ আর কি করছো বল বল আজকে তোদেরকে শাস্তি দেবো কঠিন শাস্তি দিব তোদের মেরুদণ্ডে ভেঙে দিব তাইলে বল আর কি কি করছো বল সত্য কথা বল স্বপ্নে কি কি খাওয়াইছ অনেক কিছু কি কি আর কি কি খাওয়াইছ আর কি কি খাওয়াইছ আর কি কি করছো আর কি কি করছো তার সাথে হ্যাঁ বল আর কি কি করছো কার সাথে ঝগড়া লাগে রাখো আর কি কি করছো আর কি কি করছো তোরা মুখ কয়জন তোর আর কেউ আছে হ্যাঁ আর এই মহিলার সাথে আর কি কি করছো কি করছো বল সবকিছু ভুলে যাই মন চায় না হ্যাঁ আর নামাজ পড়তে দিই আর কি করছো আর কি কি করছো শাস্তি দেবো হ্যাঁ না ওনারা আসছে ব্রাহ্মণবাড়িয়া কোনটা না ভাই আমাদের বাড়ি আশুগঞ্জ থানা মানে আমার বাড়ি আশুগঞ্জ থানা ওর বাড়ি নবীনগর থানা আপনার কি হয় আমার ওয়াইফ কতদিন হয়েছে বিয়ে করছে আর কারোর সামনে কি এরকম কথা কইছে একবারে কবির জায়গা ছিল দিত এনে ওষুধ তাবিজ টবিজ দিত 3-4 মাস এরকম ভালো বলতে তাবিজ টবিজ দিয়ে এরকম কি স্বীকারোক্তি দিচ্ছে সব না স্বীকারোক্তি দেন আর আমি তো বাইরে ছিলাম স্বীকারোক্তি দেই মানে দিছি কিনা জানি না দেই না বলতে সম্ভব প্রথম একবার কয়েকটা কথা বলছিল সবকিছু বলে না কিছু কথা বলছিল পরে লাস্ট টাইম একবার ডাকে পরে আর উত্তরই দাও মানে শরীর আর ভর করে না কথা কথা করে বলছে তো ওদেরকে জবাই দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ Allah Allah উঠান তো উঠান আল্লাহর হুকুম উঠান 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 এদের তাকান কি নাম আপনার হ্যাঁ শান্তা আক্তার বাসা কোথায় কোন থানা নবীনগর শ্যামতলি সামন্তগড় আচ্ছা আচ্ছা উনি কে আর উনি আচ্ছা আচ্ছা
উনি গাড়িতে আসার সময় সমস্যা করছিল, প্রচুর সমস্যা। কি রকম সমস্যা? এরকম কানে ধরে সিলি মারতো, আমার কিন্তু তুই শাক আমার বাসায় নিয়ে দিয়ে। এগুলা বলতো? আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করেন তো, দেখেন। হ্যাঁ, চোখ বন্ধ করেন। হে আল্লাহ সাহায্য করুন, এই শয়তান জালিম জিনের গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসুন, ভয় পেন না। কয়টা লাশ? একটা গলা কাটা না গলা লাগানো? গলা কাটা। আল্লাহ আকবার বলেন। আল্লাহু আকবার। তুতু দেন, নিচের দিকে আগুন ধরে যাবে ইনশাআল্লাহ। তুতু দেন, দেন, জোরে দেন, জোরে। আগুন ধরছে? জি কম না বেশি? বেশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ, যা আল্লাহ কোরআনের পাওয়ার। হ্যাঁ, চোখ বন্ধ রাখেন, চোখ বন্ধ রাখেন, পড়া যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকে ওনাদের চিকিৎসা করতেছে আলহামদুলিল্লাহ। ওনারা আসছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে, দীর্ঘদিন ধরে এই ভাই ভুক্তভোগী। আপনি কোন দেশে থাকেন? আমি বাহরাইনে থাকি। আচ্ছা আচ্ছা, আপনি আমাদের লোকেশন কিভাবে পাইলেন? আপনার ভিডিও দেখে সেটা এখান থেকে করে পরে অনেকদিন আগে আমার শ্বশুরে পাঠিয়েছিলাম আপনার সিরিয়াল নেওয়ার জন্য। আচ্ছা তারপরে তিনি সিরিয়াল নিয়েছিল, এই সিরিয়াল তারপর আমি দেশে আসছি। আচ্ছা। অনেক সমস্যা করে ফ্যামিলিগত সমস্যা বুঝে দুইটা বাচ্চা আছে, ছোট ছোট মেয়ে। জি, অনেক বাচ্চা টাচ্চা ফেলাইছিলে শুরু করে বাচ্চার অনেক বই পা। বাচ্চা দুইটা নেই? অনেক বই পা। পড়তেছে না পড়ে গেছে? পড়ে গেছে। আচ্ছা, আমাদের কয়েকজন হুজুর আসবেন, চোখ বন্ধ রাখেন, জোরে সালাম দিয়ে হুজুরদেরকে। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন, আল্লাহর হুকুমে তার চোখের সামনে হাজির হন। হ্যাঁ? না, কুরানো ছেলে। তাকে কই উনি? না, আমার সাথে আর কিতা মাতো যখন দেখানির লাগে। হুজুররা কি আসছে? জি সালাম দিয়েছেন? জি। আসসালামু আলাইকুম। কয়জন হুজুর? 4 জন। হ্যাঁ, 4 জন। আচ্ছা হুজুর, এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান হুজুর। ওরা এই লাশগুলো, মানে লাশটা যদি হিন্দু হয় তাহলে বস্তা করে ঠাইনা নেন, না মুসলমান হলে খাটিয়া তুলে কাঁধে করে নিয়ে যান। কিন্তু মাইক্রোফোনটা পিছনে নিতে না। ঠিক আছে, ঠিক আছে। আপনারা কে কোন জায়গা থেকে আমাদের কোরআনিক চিকিৎসা দেখেন একটু কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমাদের কোরআনিক চিকিৎসা কেমন লাগে সেটাও জানাবেন। দেখেন, আমরা সম্পূর্ণ কোরআনিক পদ্ধতিতে চিকিৎসা করেছি, রোগীরে শাস্তি দিয়েছি। রোগীরে মানে জিনকে। অনেক জায়গায় আছে রোগীর হাত পা বাইন্ধা রোগীর শরীরে পিঠায়। দেখেন, আমরা পিঠাই দিই বালিশে, আমরা পিঠাই দিই তেলাওয়াতের মাধ্যমে। হ্যাঁ, রোগীর শরীরে বান্ধা, অনেক জায়গায় সুতা দিয়ে বাঁধে, রশি দিয়ে বাঁধে, নাকে মেডিসিন লাগায়, দিয়া চাপ দিয়ে ধরে, বিভিন্ন ধরনের। আসলে সঠিক চিকিৎসার জন্য অনেকে আমাদেরকে আবার সিরিয়ালের জন্য পিড়াপিড়ি করে, চাপ দেন। আপাতত আমরা নতুন করে সিরিয়াল নিচ্ছি না, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। কারণ অগ্রিম সিরিয়াল নিয়ে রাখলে একটা অতিরিক্ত চাপ থাকে। কেউ মারা গেলে জানাজার নামাজেও যাওয়া যায় না। এই জন্য আমরা চিন্তা ভাবনা নিয়েছি, জানুয়ারি থেকে আমরা যেদিন রুগী দেখবো শুধু সেই দিন আমরা সকালে সিরিয়াল দেবো। সেদিনই নেবেন, আর এক্সট্রা কোনো সিরিয়াল না, অ্যাডভান্স কোনো সারা মাসের এরকম সিরিয়াল নেওয়া হবে না। তো অনেকে মনে করে যে হুজুরে মানে হাজার হাজার রুগী দেখে। না, আমরা সারাদিনে 5-7টা রুগী দেখি। অতিরিক্ত রুগী দেখা যায় না, কারণ একটা রুগী ঘন্টাতে 2-2.5 ঘন্টা সময় লাগে। অনেক সময় লাগে একটা রুগীর চিকিৎসা শেষ করতে। আমাদের চিকিৎসা তো প্রচলিত সিস্টেমে তাবিজ কবজের চিকিৎসা না, যে রুগী আসলো আর তাবিজ একটা মুরাই মাইরা দিয়ে দিলাম। এরকম হইলে হাজার হাজার রুগী দেখা সম্ভব হইতো। আমরা একটা রুগীর সর্বোচ্চ সময় এবং তার চিকিৎসা পরবর্তী কাউন্সিলিং, তাকে আমলগুলো বুঝিয়ে দেওয়া, কিভাবে চলতে হয়, সবগুলো মিলে অনেক সময় লাগে। সেজন্য আসলে আনলিমিটেড রুগী দেখা সম্ভব হয় না। আনলিমিটেড দেখলে চিকিৎসার মান স্বাভাবিক রাখা সম্ভব না। সেজন্যই মূলত আমরা এই আগে যেটা করেছিলাম, অনেক রুগীর সিরিয়াল অগ্রিম, মানে পুরা মাসের, প্রতিদিন 5-7 জন করে এরকম পুরা মাসের সিরিয়াল দেওয়া ছিল।
আমরা সেটা জানুয়ারি থেকে ইনশাল্লাহ এই পদ্ধতি রাখছি না। অর্থাৎ আমরা আগের দিন রাতে অথবা সকালে আমরা সিরিয়াল করব, শুধু একদিনের সিরিয়াল একদিনই দেওয়া হবে, এই সিস্টেম। ঠিক আছে, হুজুরা কি নিয়ে গেছে? জি। কেমনে নিছে? টেনে 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 টেনে। আপনি তাকান, এখন আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে। এই জিন শয়তান যে আপনাকে অত্যাচার করতো, কষ্ট দিত, সেটাকে আপনি টের পাইতেন? জি। হ্যাঁ, কেমন লাগতো আপনার তখন? মানে স্বপ্নে অনেক ভয়ঙ্কর ডর দেখাইতো, প্রতিদিন ঘুমের মধ্যে খাওয়াইতো, হ্যাঁ সবসময় মাথা ব্যথা, হ্যাঁ। তারপরে সবসময় খালি মানে মেজাজ কেটে থাকতো, ভালো লাগতো না কোনো কিছু। এখন যে আপনি শয়তান থেকে মুক্ত, খুশি না বেজায়? খুশি, আলহামদুলিল্লাহ। বলেন। আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন এই বোনের জন্য, আল্লাহ তাআলা যেন তাকে স্থায়ীভাবে সুস্থতা দান করেন। জোরে বলুন আমিন।